তো আমাদের প্রথম কাজ হবে আমরা আনরিয়েল ইঞ্জিন ইনস্টল করব। তো আনরিয়েল ইঞ্জিন হচ্ছে এপিক গেমের। তো আপনারা যদি এপিক গেমস লিখে সার্চ করেন তাহলে আপনারা এপিক গেমসের যে ওয়েবসাইট পাবেন এখানে চলে যাবেন। তো এপিক গেমসটা প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে যে ফর্টনাইট হচ্ছে এপিক গেমসের আনরিয়েল ইঞ্জিন এবং ওদের অনেক সার্ভিস আছে। তো আমরা জাস্ট সিম্পলি ডাউনলোড করব এপিক গেমস। অ্যান্ড আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট করে নেবেন, অথবা লঞ্চার থেকেও ক্রিয়েট করতে পারবেন। তো আমার এপিক গেম ইনস্টলার এই যে ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটাকে ইনস্টল করব। তো এটা হচ্ছে আমাদের এপিক গেমের লঞ্চার। তো আমাদের এখান থেকে সাইন ইন করতে হবে। আপনারা চাইলে এইভাবে গুগল, স্টিম অথবা ফেসবুক দিয়েও সাইন ইন করতে পারবেন। তো অথবা যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে এখান থেকে ক্রিয়েট করবেন। তো আমার হচ্ছে অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি জাস্ট লগ ইন করবো। তো এই যে এটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিন, আই মিন হ্যাঁ, এটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিনের ট্যাব। এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো, অথবা আপনাদের যদি প্রথমে স্টোরে লঞ্চ করে তাহলে এখান থেকে আনরিয়েল ইঞ্জিনে ক্লিক করবেন। তারপর এখানে যদি লাইব্রেরিতে যান এখান থেকে আমরা ইঞ্জিন সিলেক্ট করতে পারবো। তো আমরা সিলেক্ট করে নিব হচ্ছে লেটেস্ট ভার্সন 5.8.0। এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। তো আপনারা যদি আর কোনো লেটেস্ট ভার্সন দেখেন তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এখানে ইনস্টলে ক্লিক করি, এটা হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার লোকেশন। তো আপনাদের যদি আপনাদের সিতে যদি জায়গা থাকে, যেমন আমার সিতে এখন অনেক জায়গা আছে, তো এটা হচ্ছে রিকমেন্ডেড যে আপনি সি ড্রাইভ ইনস্টল করবেন। আর যদি তারপরও জায়গা না থাকে তাহলে আমরা এখান থেকে ব্রাউজ করে অন্য কোথাও পাথ সিলেক্ট করে ইনস্টল করতে পারবো। তো আমি হচ্ছে ডিফল্টটাই রাখবো যেহেতু আমার অপশন আছে। তো এই অপশনে অ্যাডিশনাল কিছু অপশন আছে, যদি আপনারা চান সেগুলো ইনক্লুড করতে পারেন। যেমন হচ্ছে মেটা হিউম্যান ক্রিয়েটর আছে, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা প্ল্যাটফর্ম, টার্গেটেড প্ল্যাটফর্ম, আইওএস, লিনাক্স। তো আমার আপাতত আর কিছুই লাগবে না, তো আমি জাস্ট এটাকে ইনস্টল করবো। ওকে, প্রায় 12 জিবির মতো ডাউনলোড নিচ্ছে। তো এটা ডিপেন্ড করবে আপনাদের নেটের স্পিডের উপরে, যে আপনাদের নেটের স্পিড কী পরিমাণে। তো আমি ওয়েট করি। তো আমার আনরিয়েল ইঞ্জিনটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। আপনারা যদি এখানে ফ্যাবে যান, তো ফ্যাবে গেলে এখানে হচ্ছে লিমিটেড টাইম ফ্রি অপশনটা আছে। এখানে হচ্ছে আনরিয়েল ইঞ্জিন হচ্ছে মেবি, হ্যাঁ, 2 সপ্তাহ পর পর কিছু ফ্রি আইটেম দেয়, ফ্রি অ্যাসেট দেয়। এগুলো আপনারা চাইলে অ্যাড করে দিবেন, অথবা জাস্ট ফ্রি ক্লিক করে বাই নাওতে ক্লিক করলে এটা অটোমেটিক আপনাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। এই যে একটা লাইব্রেরি, এই যে আমার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। তো এটা একটা, তো এই যে এটা হচ্ছে রিসেট হবে 14 তারিখে, তারপরে এখানে নতুন কন্টেন্ট চলে আসবে। তো অনেক কন্টেন্ট টেমপ্লেট, অনেক অ্যাসেটও ফ্রি পাওয়া যায়। তো আমার যদি লাইব্রেরিতে যাই, আমার লাইব্রেরিতে অনেক অ্যাসেট আছে, কিছু আমার কেনা আর বেশিরভাগ হচ্ছে ফ্রি। যেমন এই যে একটা ক্যারেক্টার সেট, এটাও ফ্রি দিয়েছিল হচ্ছে আগের উইকে, আগের উইক না মানে আগের লিমিটেড টাইম সেলে এটা ফ্রি দিছিল। তো আমি এখন আনরিয়েল ইঞ্জিনে যাব, তারপর হচ্ছে ফিক্স করে নিই। আমি জাস্ট এখানে লঞ্চ করব আনরিয়েল ইঞ্জিন। এটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিনের হোম প্যানেল।
তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যদি হোমে যাই তাহলে এখানে কিছু পোস্ট আছে আনরিয়েল ইঞ্জিনের আপডেট সম্বন্ধে, কিছু প্যাচ নোট টোট এগুলো পাওয়া যাবে এখানে। আর গেট স্টার্টে গেলে হচ্ছে এখানে হচ্ছে আপনি কীভাবে স্টার্ট করতে পারবেন, কিছু ডকুমেন্ট পাবেন, ভিডিও পাবেন, আর স্যাম্পল প্রজেক্টে কিছু স্যাম্পল প্রজেক্ট আছে যেগুলো ডাউনলোড করে চেক করতে পারবেন। তো আমরা করব হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আমরা ফিল্ম অ্যান্ড ভিডিও অ্যানিমেশন, ভিডিও লেভেল এনভায়রনমেন্ট, আর্কিটেকচার, অটোমেশন, সিমুলেশন, তো আরও অনেক কিছু আছে। তো আমরা হচ্ছে গেম ডেভেলপমেন্ট শিখবো মূলত, তো আমরা হচ্ছে গেম ডেভেলপমেন্ট ট্যাবে যাব। তো এখানে কিছু আনরিয়েল ইঞ্জিনের বেসিক টেমপ্লেট অলরেডি মেক করা আছে। তো আমরা মূলত স্টার্ট করব হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট থেকে। তো তার আগে আপনাদের একটা কাজ করে নিতে হবে, থার্ড পারসন ক্যারেক্টারে টেমপ্লেটে সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমরা ব্লু প্রিন্টে কাজ করব, C++-এ না, ব্লু প্রিন্টে কাজ করব। তারপর এখানে চাইলে আপনারা আপনাদের প্রজেক্টের নাম দিতে পারবেন, অ্যান্ড এটা হচ্ছে পাথ কোথায় আপনারা প্রজেক্টটা স্টোর করবেন। তো আমি হচ্ছে আমার SSD-তে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, প্রজেক্ট। তো এইখানে আমি সিলেক্ট করে নিব, আর আমি যদি ক্রিয়েট করি কিছু টাইম নেবেন, এরপর এটা অটোমেটিক লোড হবে। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম ওপেন করতেছি। তো ফার্স্ট টাইম ওপেন করার সময় কিন্তু শেডার কম্পাইল হবে, এই যে এখানে কিন্তু অনেক টাইম লাগবে। এটা ডিপেন্ড করবে আপনাদের প্রসেসরের উপর, যে প্রসেসরটা কত পাওয়ারফুল তার উপরে শেডিংটা কম্পাইল হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য, পরবর্তীতে আর এই প্রবলেমটা হবে না। তো এই যে আমার CPU 98% কাজ করা শুরু করছে। GPU মোটামুটি কাজ করতেছে, বাট CPUর কাজটা হচ্ছে এখানে বেশি শেডার কম্পাইলে। তো আমি ওয়েট করব এটা টোটালটা কম্পাইল হওয়ার জন্য। তো আনরিয়েল ইঞ্জিন ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি, এটা হচ্ছে আমাদের প্লে বাটন, তো আমি যদি প্লে করি তাহলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেম ক্যারেক্টার। সো নেক্সট ভিডিও থেকে আমি আনরিয়েল ইঞ্জিনের বেসিক নিয়ে আলোচনা করা শুরু করব এবং আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব।